নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তরমুজের সাদা অংশটাই তরকারি তৈরি করে দেখাবো। যে তরমুজ তাই যে সাদা অংশটা, এই অংশটা আমি তরকারি তৈরি করে দেখাবো। আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে সেদ্ধ করে নিয়েছি। ছোলা নিয়েছি, ছোলা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আর টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, জিরা বাটা। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি তেজপাতা ও জিরা সম্বরা দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা তরমুজগুলি আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা তরমুজগুলি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ছোলাগুলিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে আমি ভালো করে ভাজা করে নেব। এগুলো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভাজা করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করেও দেখতে পারেন, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। ঢেকে 5-10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। ঢেকে দিচ্ছি। ঢেকে আমি আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।